আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখো ইলিশ মাছ রান্না করব। তো তার জন্য এদিকে আমি ইলিশ মাছটা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে কিছু সময় মাখিয়ে, খাবার ম্যারিনেট করে রাখতে হলে একটু তেল দিয়ে ম্যারিনেট করতে হয়। তো আমি এখানে তেল দিয়ে দিলাম এবং দেখো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, গরম করে মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিব। তো এখন এটা একটু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো ইলিশ মাছটা এমনিও রান্না করলে, কাঁচা অবস্থায় রান্না করলেও ভালো লাগে, হালকা একটু ভেজে রান্না করলেও ভালো লাগে। তেলটা দেখো তাতিয়ে নিয়েছি, তার উপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মাছ ভেঙে যায় না ওঠানোর সময়, ভাজার পরে, এবং ছিটে গায়ে আসে না। এবং একটু হলুদও দিয়ে দিলাম একই কারণে। তো দেখো বিসমিল্লাহ বলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটা মাছ দিয়ে এভাবে উলট পালট করে দিতে হয় আর দেখতে হয় তেলটা গরম হয়েছে কিনা। তো দেখো এখন আমি একে একে সবগুলো মাছ ভেজে নেব। তো সম্পূর্ণ মাছ আমি ভেজে নিয়েছি। এখন এই মাছ ভাজা তেলের উপরেই তরকারিটা রান্না করে নেব। তো এখানে আছে কাঁচা পেঁয়াজ মরিচ কুচি করা, তো সেটাই আমি এখন তেলের সঙ্গে একটু ভেজে নেব। তো দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মুয়াজ্জিন দেখো কত সুন্দর মধুর সুরে আজান দিচ্ছে। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা তো একবারে পিওর হলুদের গুঁড়া, সেই জন্য 1/2 টেবিল চামচ দিয়ে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখানে আদা রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু পানি দিলে মশলাটা কষানো ভালো হয়। 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা কিন্তু অনেক রোগের ওষুধের মতন কাজ করে, ওষুধের গুণাগুণ হিসেবে কাজ করে। তো প্রত্যেকটা খাবারে তেজপাতা দেওয়া উচিত। প্রত্যেকটা মশলাই কিন্তু আমাদের দেহের জন্য উপকার। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আলু আর পটল আমি কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে এখন মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তোমাদের দেখাবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। দেখো তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, বুঝবে কিভাবে? এই যে পানির উপরে দেখো, ঝোলের উপরে তেল ভেসে যখন বেরাবে তখনই বুঝতে হবে তরকারিটা কষানো হয়ে গেছে। তো দেখো এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন দেখো যে মাছগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছ, সেই মাছ আমি ঝোলের উপরে দিয়ে দিলাম। তো দেখো এটা আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে ডেকোরেশন করে দেখাবো নামিয়ে। এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই এর মধ্যে 1.5 চামচ দিয়ে। ইলিশ মাছ দিয়ে পটল এবং আলুর দারুণ একটা রেসিপি করেছি। তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।